আম্মু নিকাব পরে এই জন্য বা হিজাব পরে পর্দা করে এই জন্য বলা হতো যে আমরা জঙ্গি বা আমি জঙ্গি। স্যার এভাবে উত্তর দেয় যে আপনাদেরকে এই দরজা কে দেখাইছে, আপনাদের তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। দিন শেষে আমি টিকে আছি, আমার পরিবার টিকে আছে, আপনারা টিকে নাই। হেনস্থার শিকার বলতে মানে এইরকম লেভেলের মানুষ যেন থেকে হেনস্থা হয়েছে যেটা এক্সপেক্টেড না। ফার্স্ট অফ অল হেনস্থা হয়েছে প্রক্টর স্যারের কাছে, আমার ইউনিভার্সিটি মোস্তফা কামালের কাছে। আমার মা আর বোন যায়, যে অনুরোধ করে স্যার আপনারাই তো দেখবেন আর কে আছে আমাদের পরে। স্যার এভাবে উত্তর দেয় যে আপনাদেরকে এই দরজা কে দেখাইছে, আপনাদের তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তাও আম্মু কান্না করে বলতে স্যার একটু দেখেন, বলতেছে ওর তো অনেক লোক, গদি পাবে, শেখ হাসিনা নামবে, ওগুলো এক্সপেকটেশন করে, এরকম কিছুই হবে না, আর আপনারা এখানে আসবেন। এরকম করে দুইবার গেল, দুইবারই অপমান করে দিল। কোর্টে পুলিশরা মানে আম্মু নিকাব পরে এই জন্য বা হিজাব পরে পর্দা করে এই জন্য বলা হতো যে আমরা জঙ্গি বা আমি জঙ্গি। তো কোর্টে অনেকভাবে হেনস্থার শিকার হইতো পুলিশদের থেকে বা আশেপাশে। তারপরে যেখানেই যেত, যেন নেতা হোক, এই যে নিখিল আমাদের এলাকার এমপি সামথিং কিছু একটা, সে আমার মাকে অনেক অপমান করে যে মেয়েকে ছেড়ে দিয়েছেন, খোঁজ খবর রাখেন না, অনেক অপমান করে। আজকে সেই মানুষগুলো কোথায়? তো দিন শেষে আমি টিকে আছি, আমার পরিবার টিকে আছে, আপনারা টিকে নাই। তো এই মানুষগুলো খুব হেনস্থা করে। লয়াররাও মামলা নিতে চাচ্ছিল না, তারাও ভয় পাচ্ছিল। এমন একটা পরিস্থিতি লয়াররাও বলতেছে আমি মামলা নিব কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন না। তাহলে এটা কেমন ধরনের হলো? তো সব দিক থেকে আসলে অনেক কিছু সাফার করতে হয়েছে।